রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যোগ্য সহধর্মিণী। জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে প্রথমবার উপস্থিত হবার সময় থেকে ঠাকুরের অন্তলীলা পর্যন্ত প্রায় অধিকাংশ সময়ই স্বামীর সঙ্গে সঙ্গে থেকেছেন এবং অতন্দ্র প্রহরীর মতো ঠাকুরের দেবতনুর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করেছেন। এখানে যে দাম্পত্য লীলার কাহিনী আমরা শুনতে পাই তাকে এক কথায় বলা যায় স্বর্গীয়। যুবতী স্ত্রীকে পাশে নিদ্রিতাবস্থায় লক্ষ্য করে ঠাকুর আত্মবিচার করতেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগবস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও। যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, গ্রহণ করো। এই রকম বিচার করে স্ত্রীর অঙ্গ স্পর্শ করতে উদ্যত হওয়া মাত্র মন সমাধিতে বিলীন হয়ে গেল। সে রাত্রে আর বাহ্য চেতনা এলো না। এই সময়কার ঠাকুরের ভাব সম্বন্ধে মা বলছেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখন ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তো তখন কিছু বুঝি না। লীলা প্রসঙ্গকার মন্তব্য করছেন, পূর্ণ যৌবন ঠাকুর এবং নবযৌবন সম্পন্না শ্রী শ্রী মাতা ঠাকুরানীর এই কালের দিব্য লীলাবিলাস সম্বন্ধে যে সকল কথা আমরা ঠাকুরের নিকটে শ্রবণ করিয়াছি তাহা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোনো মহাপুরুষের সম্বন্ধে শ্রবণ করা যায় না। দিনের পর দিন এবং মাসের পর মাস অতীত হইয়া ক্রমে বৎসরাধিককাল অতীত হইল, কিন্তু এই অদ্ভুত ঠাকুর ও ঠাকুরানীর সংযমের বাঁধ ভঙ্গ হইল না। এই দিব্য লীলাবিলাসে ঠাকুরেরও যা ভূমিকা, শ্রী মারও তাই। যেমন স্বামী ঈশ্বরপরায়ণ, তেমনি স্ত্রীও ঈশ্বরপরায়ণা না হলে এটি সম্ভব হতো না। ঠাকুর এ কথা নিজ মুখেই স্বীকার করেছেন। ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন
শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন, সম্ভবত পরীক্ষা করবার জন্য, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? উপযুক্তা সহধর্মিণীর মতো তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। এই প্রতিশ্রুতি শ্রী শ্রী মা সর্বদা অক্ষরে অক্ষরে পালন করেছেন। যুগাবতার এবং তাঁর সহধর্মিণীর এই কথোপকথন আমাদের প্রাচীন ভারতবর্ষের আর এক আদর্শ দম্পতির কথা মনে করিয়ে দেয়, যাজ্ঞবল্ক্য ও মৈত্রেয়ী। আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা, লেখিকা শ্রীমতী মঞ্জু ঘোষ। জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।